মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না। আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। পাল্টা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, তিনি বলছেন রাজস্থান গুজরাটে বিএলওদের মৃত্যুতে দায় কার? যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই বিজেপিও কি আসল লোকেদের চাইতে অনেক বেশি পার্টি ক্যাডারদের নিয়ে নামিয়ে সাধারণ কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন, নির্দিষ্ট গ্রুপের আন্দোলন, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের আন্দোলন বলে চালাতে চায়? তাই কি এটার ক্ষেত্রে ওরা সেরকমই দেখতে পাচ্ছে? বিএলওরা তো নির্বাচন কমিশনের পার্মানেন্ট এমপ্লয়ও পর্যন্ত নয়, তারপরেও এই বিএলওরা সরকারি কর্মচারীরা প্রাণপাত করে লড়াই করছে। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের জন্য, তৃণমূলের আতঙ্কেদের প্রাণ গিয়ে থাকে, চাপ এসে থাকে, তাহলে গুজরাটে যে বিএলও মারা গেল, রাজস্থানে যে বিএলও মারা গেল, তার দায় কার? টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এত করে ফেলেছেন যে 2 বছরের কাজ 2 মাসে নামাতে গিয়ে 35 জন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আজকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। দেখুন, রাত পেরিয়ে সকাল হয়েছে, এখনো সিও দপ্তরে অবস্থান, টানা অবস্থানে বিএলও অধিকার মঞ্চ অর্থাৎ বিএলওদের একাংশ। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। আমাদের অপর প্রতিনিধি আশাবুল হোসেন জানাবেন আজকে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি রয়েছে সে প্রসঙ্গেও। কিন্তু সিও দপ্তরে যে টানা অবস্থান চলছে বিএলওদের একাংশ, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো রুমার কাছ থেকে। রুমা, এখনো কেন তারা তাদের অবস্থানে অনড়? কি কারণে তারা সিওর সঙ্গে দেখা করতে চাইছেন? কালকে তো তারা অলরেডি ডেপুটেশন দিয়েছেন। দেখো, জানিয়ে রাখি যে কালকে কিন্তু তারা সিওর সাথে মুখোমুখি দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে কালকে সেই সম্ভব হয়নি এবং আজকেও কিন্তু সেই অবস্থান চলছে। 10 জন সেখানে রয়েছেন, 4 জন বিএলও রয়েছেন। কিছুক্ষণ আগেই কিন্তু অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাস তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে চেম্বারে এসে বসতে বলেছেন, কিন্তু তার সত্ত্বেও তারা সেটা প্রত্যাখ্যান করেছে এবং তাদের বক্তব্য সিওর সঙ্গে দেখা করতে চান। সিওর সঙ্গে দেখা করে তাদের যে সমস্যার কথা, অর্থাৎ যে এই কাজ করতে গিয়ে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেইটা জানাতে চাইছেন, তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং সেই কারণে কিন্তু এখনো অবস্থান চলছে। তবে একে একে অ্যাডিশনাল সিওরা ভেতরে প্রবেশ করছেন। এটা ঠিক যে সিও দপ্তর থেকে তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে ভেতরে বসেন এবং তারা যাতে কথা বলেন। তারা অ্যাডিশনাল সিও নয়, সিওর সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে চাইছেন, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে কালকে কিন্তু সিও ইতিমধ্যেই এই যে বিএলও সার্ভার ডাউনের বিষয়ে বেশ কিছু জায়গা থেকে যে অভিযোগ আসছিল সেই বিষয় নিয়ে কিন্তু টেলিফোন যে সার্ভিস প্রোভাইডার তাদের সঙ্গে কথা বলেছেন, যাতে কোনোভাবে যাতে এই সার্ভারের কোনো অসুবিধা না হয় এবং কোনো অসুবিধায় পড়লে সেই বিএলও যাতে তৎক্ষণাৎ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং তারপরে সেখান থেকে ডিওর মাধ্যমে কিন্তু এই সার্ভিস প্রোভাইডারের কাছে যায় যে এই ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। কিন্তু দেখো, তা সত্ত্বেও কিন্তু যেভাবে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং 4 ডিসেম্বর কিন্তু অফিসিয়ালি টাইম, যদিও বলা হচ্ছে যে 25শে নভেম্বরের মধ্যে তাদেরকে সমস্ত কাজ, ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে, কিন্তু এটাও ঠিক সিও দপ্তর এটাও বলছে যে 25শে নভেম্বরের মধ্যে না হলে তাহলে কি 26শে নভেম্বর কেউ করবে না, কিন্তু তেমনটা নয়। কিন্তু যেহেতু 11th আওয়ারে যদি সমস্ত কাজ গোটানো ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, সেই কারণে 25শে নভেম্বরের মধ্যে কিন্তু তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যাতে সমস্ত ডিজিটাইজেশনের প্রক্রিয়া শেষ হয়। তবে ইতিমধ্যেই জানিয়ে রাখি যে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যারা ওপরে ভেতরে প্রবেশ করেননি এবং অবস্থান করছেন তাদের মধ্যে কিন্তু 4 জন বিএলও রয়েছে, জোড়াসাঁকো মানিকতলা থেকেও রয়েছেন এবং তাদের বক্তব্য যে তাদের কাজ করতে যেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং এটা অনেকটা বেশি কাজ কম সময়ের মধ্যে, সেই বিষয়টা কিন্তু সিওকে জানাতে চাইছেন, এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছেন। তবে এটা ঠিক একটা চিত্র তোমাকে আরেকবার তুলে ধরছি। এই দেখো একদম কিন্তু এটা সিও দপ্তর থেকে, যেখানে কিন্তু বিল্ডিং এর বাইরে যেটা হচ্ছে সেই বিল্ডিং এর বাইরে যে নিরাপত্তা বেষ্টনী পুলিশের এবং সেখানে কিন্তু সংবাদ মাধ্যমকে কিন্তু
ভেতরে প্রবেশ করতে একেবারে বারণ করা হচ্ছে। কোনোভাবেই কিন্তু সিইও যেখানে রয়েছেন, সিইও দপ্তর যেখানে রয়েছে, সেখানে কিন্তু সংবাদ মাধ্যমও এই মুহূর্তে কিন্তু প্রবেশ করতে পারছে না এবং একেবারে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরাটোপে রাখা হয়েছে। পুরো বিল্ডিং এ কিন্তু ঘেরাটোপে রাখা হয়েছে এবং সিইও দপ্তর ভেতরে গেলেই কিন্তু নিরাপত্তার কড়াকড়ি একের পর এক ব্যারিকেড চারদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে এই যে বিএলওদের একাংশ যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। প্রতি মুহূর্তের আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। আপনারা জানেন যে ধুন্ধুমার পরিস্থিতি গতকাল তৈরি হয় এবং তারপর সিইও দপ্তর থেকে আধিকারিকরা এসে বিএলওদের বোঝানোর চেষ্টা করে। যদি সেই গুরুত্ব অনুধাবন করে 5 মিনিট সময় দিয়ে দিলে কথা বলবো, মিটে যাবে, সমস্যা মিটে যাবে। তো এবার যত উনি যদি সময় না দেন তাহলে তো দোষটা হবে না, তাহলে তো এটা চলতে থাকবে। এই জন্য বলছি যে আপনার প্রেজেন্সে কথা বলুন। অ্যাডিশনাল সিইও তিনি আসেন এবং অনুরোধ করেন, বোঝানোর চেষ্টা করেন ভেতরে চেম্বারে গিয়ে বসার জন্য। কিভাবে কি হবে সেইটুকু আমার সাথে একদম পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে আজ সকাল, প্রায় 20 ঘন্টা ধর্নায় আছি মনোজ আগরওয়াল মুখ্য নির্বাচনী আধিকারিকের সামনে, বিএলও অধিকার রক্ষা মঞ্চের বিএলও সহ আমরা। গতকাল হাজার বিএলও সহ বিভিন্ন শিক্ষক, শিক্ষাকর্মী, রাজ্য সরকার কর্মচারী, বিএলও অধিকার মঞ্চের সদস্যরা তারা ডেপুটেশনের উদ্দেশ্যে এখানে এসেছিলেন কলেজ স্কোয়ার থেকে মহা মিছিল করে। 13 জন এখানে 4 জন বিএলও সহ তারা ডেপুটেশনের জন্য এসেছিলেন মনোজ আগরওয়াল বাবুর সঙ্গে দেখা করতে। কিন্তু ওনার যে ডেপুটি দিব্যেন্দু বাবু আমাদের কাছ থেকে বিএলওদের তথ্য নেয়, তার 5 মিনিট পরে বিএলও তনুশ্রী মোদক এবং সাইফুল্লাহ হালদারের কাছে ফোন যায়, হুমকি যায় তাকে শোকজ করবে বলে। এই দপ্তরের একজন তিলকধারী তিনি আমাদের কে দুচ্ছা করে তাড়িয়ে দেওয়ার, কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেওয়ার বলে ইয়াসে ইন লোক হাঁটা দো। যতক্ষণ না মনোজ আগরওয়াল আমাদের সঙ্গে দেখা করছে এবং কালকের যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বিহিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধর্ণা চলবে। গতকাল প্রায় দুপুর 2টো থেকে আমরা এখানে অবস্থান করছি সিইও অফিসের সামনে। আমরা আমাদের কিছু দাবি দাবা এখানে মনোজ আগরওয়ালের কাছে জানাবার জন্য আমরা এসেছিলাম, কিন্তু উনি আমাদের কোনো কথা আমাদের সাথে দেখা করেননি। তখন থেকে আমাদের এই অবস্থান চলছে। প্রায় 20 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, আমরা এখানে বসে রয়েছি। উনি যদি আমাদের সাথে দেখা না করেন আমরা এখান থেকে যাব না। কিন্তু আমরা যদি এইভাবে এখানে বসে থাকি তাহলে আমাদের কাজটা যেটা আমাদের ডিজিটাইজেশন সেটাও কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে। তাহলে উনি যদি এইভাবে আমাদের সাথে দেখা না করেন, আমরা এখানে বসে থাকি, তাহলে ওখানে আমার পার্টির যত ভোটার রয়েছেন তাদের ডিজিটাইজেশন করার দায়িত্ব তো আমার। আমরা কখনোই চাই না, আমরা কোনো বিএলওই আমরা চাইছি না কাজ করব না, আমরা কাজ করতে চাইছি। উনি যদি আমাদের সাথে 5টা মিনিট দেখা করে কথা বলে নেন তাহলে কিন্তু আমরা আমাদের কাজে আবার ফিরতে পারি। অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আপডেট, কিন্তু গতকাল যে বেনজির সংঘাত আমরা দেখেছিলাম সিইও দপ্তরের সামনে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দেখুন তারপর গতকাল রাত 11:30 নাগাদ ঘেরাও মুক্ত হন সিইও। আমি কথাবার্তাটা বলিনি যে কিভাবে কি হবে সেইটুকু আমার সাথে একদম বললাম আপনার প্রেজেন্সে উনি কথা বলবেন, 5-10 মিনিট লাগে। আমরা আমাদের নির্দিষ্টভাবে যেমন ডেলিগেট আসে সেইভাবে আমরা কথা বলবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।